নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, উঠে ঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি। সকালে একবার আমাদের চা করে খাওয়াও হয়ে গেছে। তারপরে এই যে বাবু কিছুক্ষণ আগে উঠলো, সেই কারণে আরও 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। সকালে একবার চা করে চা দিয়ে রুটি খেয়েছি, তবে বাবু চা দিয়ে রুটি খেতে পছন্দ করে না, তাই ওর জন্য একটু গরম গরম বেগুন ভেজে দিচ্ছি। ও বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, তার সঙ্গে চা তো থাকবেই। আর তার পাশাপাশি আমিও নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি, কারণ পরে যার জন্যই চা করি না কেন তার সঙ্গে আমি তো একটু ভাগ বসাবই। তো যাই হোক, এখানে 2 কাপই চা করছি, বাবু খাবে আর আমি খাবো। আর এদিকে এই যে বাবুর জন্য 2টো বেগুন ভেজেছি, বিজয়কেও বললাম যে একটা বেগুন ভাজা দিয়ে রুটি দিই, তো বললো দাও। তো একবার যদিও চা দিয়ে রুটি খেয়েছে, তবুও আরেকটা রুটি দিই, ও বেগুন ভাজা দিয়ে খাক, আর তার পাশে আমি একটু চা খাবো। তো চলুন চা ছেঁকতে ছেঁকতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমি আসলে যে ভিডিওর কমেন্টগুলো পড়া শুরু করি তো সবকটা কমেন্টই পড়ি, তবে গত ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে আর কি, সেই ভিডিওটার সবকটা কমেন্ট পড়া হয়নি, যেহেতু অনেক বড় বড় কমেন্ট ছিল, তাই 2-3টেই পড়তে পেরেছিলাম। তবে ভাবলাম বাকিগুলো এই ভিডিওর মধ্যে পড়ে নিই। আসলে সত্যি কথা বলতে প্রত্যেকদিন তো কমেন্ট পড়া হয়ে ওঠে না, তবে যেদিনকে কমেন্ট পড়ি সেদিনকে সেই ভিডিওর সবকটা কমেন্টই পড়ার চেষ্টা করি। আর যেদিনকে কমেন্ট পড়া হয় না, তো সেই ওই 1-2 ভিডিওর কমেন্টগুলো না বাদ চলে যায়। প্লিজ যদি কারোর কমেন্ট আমি না পড়তে পারি, প্লিজ কিছু মনে করবেন না। আপনাদের সবার প্রত্যেকটা কমেন্টই আমার কাছে ভীষণ মূল্যবান। আপনারা সবাই আমার খুব প্রিয়, আর আপনাদের সবাইকে আমি সমান চোখে দেখি। আপনাদের এত ভালো ভালো কমেন্টই আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে যায় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। হয়তো আপনাদের এত ভালোবাসা না থাকলে আমি কতবার ভিডিও করা বন্ধ করে দিয়েছি, আবারও বারবার ফিরে এসেছি শুধুমাত্র আপনাদের এই ভালোবাসার কারণে। আমার গত ভিডিওতে কাকলি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, তো সে আমার ওপর খুবই রেগে আছে, কারণ আমি তার কমেন্টটা পড়িনি। আর তার রাগাটা হয়তো খুব স্বাভাবিক। সত্যি বলতে দিদিভাইয়ের কমেন্ট হয়তো পড়া হয়নি কোনো কারণবশত। এরকম না যে আমি মানে পার্টিকুলার কয়েকজনেরই কমেন্ট পড়ি, বাকি সবার কমেন্ট পড়ি না। আমি যেদিন যে ভিডিওর কমেন্টগুলো পড়ি সবকটাই পড়ার চেষ্টা করি। তবুও যদি তোমার খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একটা কথা বলি, জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কারণ এই যে তুমি গত পরশুর ভিডিওতে যে কমেন্টটা করেছিলে, আমি তোমার কমেন্টের ওপর ভিত্তি করে একটা আলাদা ভিডিও বানাবো ভেবেও ফেলেছিলাম। আর এমনিতেও আমি এই ভিডিওতে তোমার ওই কমেন্টটা আমি পড়তামও, কারণ এর আগের ভিডিওতে মাত্র 3টে হয়তো 2-3টে মতো কমেন্ট পড়তে পেরেছি, কারণ যেহেতু অনেক বড় বড় কমেন্ট ছিল। আর সেটারই রিপ্লাই দিতে দিতে ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই পুরোটা দিতে পারিনি। তো দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল, মাম্পি তোমার রান্নাঘরের মাপটা একটু বলবে প্লিজ, কারণ তোমার রান্নাঘরটা খুব সুন্দর, আমিও একটা রান্নাঘর করব নতুন করে, জায়গা খুব কম, তাই জিজ্ঞাসা করছি, কিছু মনে করো না বোন। যদিও অনেক দিন আগের থেকেই আমার কাছে এই কমেন্টটা আসছিল যে দিদিভাই তুমি কোথায় কোথায় জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখো তার একটা আলাদা ভিডিও বানিয়ে দিতে। মেনলি কিচেন ট্যুর দেখতে চেয়েছিল, তাই আমি ভেবেছিলাম যে আমি খুব শীঘ্রই কিচেন ট্যুরটা দেবো, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে, কারণ মুখে বললে হয়তো যতটা না বুঝতে পারবে, পুরোটা দেখালে পরে একটু ভালো করে বুঝতে পারবে। যাই হোক, আপনাদের সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর কমেন্ট ভুলবশত আমি না পড়ে থাকি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে দুপুরের রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব কলাইয়ের ডাল, শিম দিয়ে আর মূলো দিয়ে। আর এইবার শীতে সেই প্রথম দিকে একবার শিম মূলো দিয়ে কলাইয়ের ডাল খেয়েছি, আর আজকে খাচ্ছি। শীতের সময় এই শিম মূলো দিয়ে যদি কলাইয়ের ডাল না খাওয়া হয় তাহলে যেন শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। আমার কাছে তো খুব ভালো লাগে, তাই বিজয়কে বলেছিলাম একটা মূলো নিয়ে এসো। মূলো বিজয় আমাদের বাড়িতে একদম আনেই না। তবে শীতের শুরুতে যে ভালো মূলোগুলো পাওয়া যেত, এখন আর সেরকম ভালো মূলো পাওয়া যায় না। তো যাই পেয়েছে তাই নিয়ে এসেছে। এখন বেশ বড় বড় মূলো পাওয়া যায়, ছোট ছোট মূলোগুলো বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, সেই মূলো দিয়েই সিম দিয়ে আজকে কলাইয়ের ডাল করছি, তার সঙ্গে বেগুন ভাজা। কলাইয়ের ডালের সঙ্গে বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি থাকবে হচ্ছে মেথির শাক। প্রত্যেক বছর শীতে আমাদের পালং শাক আর বেথর শাকটা বেশি খাওয়া হয়, তবে এবছর মেথির শাকটা বেশি খেলাম, কারণ মেথির শাকটা আমাদের খুব ভালো লাগছে। যদিও আগেও খেতাম, তবে এবছরটা মেথির শাকটাই বেশি খাওয়া হচ্ছে।
আর গরম গরম মেথির শাক খেতে এত ভালো লাগে, আমার তো শুধু মেথির শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আজকের রান্নাগুলো আমার কাছে বিশেষ করে ভীষণ প্রিয়, কারণ মেথির শাক আমার এমনিই ভালো লাগে। তার পাশাপাশি কলাইয়ের ডাল আমার কাছে একটা খুব পছন্দের একটা ডাল, যেটা আমার কাছে খুব প্রিয়। তবে বিজয় কলাইয়ের ডাল অতটা পছন্দ করে না যতটা আর কি আমি পছন্দ করি। খাই, তবে খুব পছন্দ করে খাই না। আর আমার গত ভিডিওতে প্রীতি কমেন্ট করেছে, তোমার কড়াইয়ের লিঙ্কটা দিও প্লিজ। দেখো প্রীতি, আমার কমিউনিটি পোস্টে একটু নিচের দিকে ভালো করে স্ক্রল করে যাও। 1 বছর আগে, 1 বছর কি তারও একটু বেশি হবে, আমি কড়াইয়ের লিঙ্ক দিয়ে রেখেছি, ছবি দিয়ে লিঙ্কও দেওয়া আছে, তুমি পেয়ে যাবে। আর আমার গত ভিডিওতে দীপান্বিতা রয় অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, দিদি তুমি ফুলকপি ভাপাও না, ফুলকপিতে পোকা থাকে, ডাইরেক্ট না খাওয়াই ভালো। সত্যি বলতে ফুলকপি নিয়ে আসা হলে আমরা একদম টাটকা টাটকাই খেয়ে নিই। আর বিজয়কে তো আমি সবসময়ের জন্য বলি একদম টাটকা দেখে নিয়ে আসতে। পোকা খুব বেশি ধরা শুরু হয়ে গেলে তখন আর ফুলকপি খায়ও না। এখনো সেইভাবে সেই পোকাওয়ালা ফুলকপি আমি পাইনি। আর সত্যি কথা বলতে ভেজ ডাল ফেজ ডাল বা ভাজা টাজা খেলে যেভাবে ছোট ছোট করে কাটা হয়, পোকা থাকার প্রশ্নই আসে না। আর আমি সবজি এত পরিষ্কারভাবে ধুই, কারণ ওই মাছ মাংস আর সবজিতে আমার একটু খুঁতখুঁতে ব্যাপার রয়েছে, আমি অনেক কবার করে ধুই। আসলে বড় বড় করে কাটলে মানে ঝোল তরকারিতে ফুলকপি দিলে তখন আমি ভাপিয়েই নিই, তবে এই ছোট ছোট করে কাটলে ভাপালে না একদম গলে যায়, তখন আর ভালো লাগে না খেতে, সেই জন্য ভাপাই না। যাই হোক, ওদিকে ডাল ভাত ভাজা করে নিয়েছি, সিঙ্কে 2-1টা বাসন রয়েছে, পরে মেজে নেব। আর কড়াইয়ে হচ্ছে শাক ভাজাটা। আর আমার গত ভিডিওতে জয়িতা মিত্র অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, চিড়ের পোলাও আমিও বানাই, কি ভালো লাগে। হ্যাঁ গো, খুব ভালো লাগে খেতে। আর আমার গত ভিডিওতে শতাব্দী সরকার অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে নাসিমা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, অসাধারণ সুন্দর লাগলো আপনার ভিডিও, থ্যাংক ইউ। আর বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে জিনিয়া রয় আর মারুফাস কিচেন ব্লগ থেকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তো চলুন, এখানে খাবার বেড়ে নিয়েছি, দুপুরে খেয়ে দিয়ে পরে আবার আপনাদের সামনে আসবো। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। তো এখন সন্ধ্যা 6টা বাজে। এদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, তারপরে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে কিছু ভিডিওর কাজ ছিল সেগুলোও করছিলাম। আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাও দিয়ে নিচ্ছি, তবে এখনো চা খাওয়া হয়নি, সন্ধ্যাটা দিয়ে তারপরে যাব চা করতে। সন্ধ্যা 7টা থেকে বাবুর পড়া রয়েছে, তো বিজয় একেবারে বাবুকে নিয়ে বেরোবে, তো সেই জন্য এখন চা করব। তো চলুন ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে যাই, নিয়ে গরমা গরম 2 কাপ চা করে নিই। আজকে চা করব আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে, ইলেকট্রিক কেটেলটা রয়েছে, তো সেটার মধ্যেই চা করব। এটা ভীষণ ইউজফুল আর চটজলদি সমস্ত রান্না হয়েও যায়। এর মধ্যে শুধু চা না, তার পাশাপাশি যে কোনো কিছু রান্না করা যায় এর মধ্যে, মানে সব রকম আইটেমই রান্না করতে পারবেন। তার পাশাপাশি স্টিম আইটেম করতে পারবেন, মানে মোমো, যে কোনো ভেজিটেবল স্টিম করা। তার পাশাপাশি এখানে এগ বয়েল করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। যেহেতু এটার কটটা ডিটাচেবল হয়, যে কারণে এটা ক্লিন করাও ভীষণ ইজি। আর এখানে 2টো ফ্লেমের অপশন থাকে, মানে আস্তেও করতে পারবেন যাতে কোনো কিছু উতলে না পড়ে যায়, আবার ফ্লেমটা বাড়িয়েও নিতে পারবেন। আর এখানে দেখতেই পারলেন কত চটজলদি আমার চা হয়ে গেছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো চাইলে ওখান থেকে বাই করতে পারেন। তো চলুন, এখানে 2 কাপ গরমা গরম চা করে নিয়েছি, এখন বসে একটু জিরিয়ে চা খেয়ে নিই। আর আজকে বাপের বাড়ির থেকে একটা স্পেশাল আইটেম এসছে, যেটা আমার আর আমার ছেলের খুব পছন্দের, পছন্দেরও বলা ভুল, এটা একদম মোস্ট ফেভারিট আমার আর আমার ছেলের। এটা হচ্ছে চন্দনকাঠ পিঠে। সব পিঠে একদিকে আর এই পিঠেটা একদিকে, এত ভালো খেতে হয়। এই পিঠেটা শুধুমাত্র মাই ভালো করতে পারে, আমি কোনোদিন এখনো অবধি ট্রাই করিনি, এই মাত্র ভাই এসে দিয়ে গেল। এই পিঠেটা এখনো পর্যন্ত আমি যাদেরকে যাদেরকে খাইয়েছি তারা এত প্রশংসা করেছে, এত প্রশংসা করেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পিঠেটা আমার কাছে এতটাই পছন্দের, এতটাই প্রিয়। এই পিঠেটা গোবিন্দভোগ চাল, নলেন গুড়, তার সঙ্গে একদম খাঁটি দুধ আর নারকেল দিয়ে তৈরি করা হয়, তার মধ্যে আরো এলাচ টেলাচ দেওয়া হয়। আমার তো খুব পছন্দের। তো এই যে আমি নিজের জন্য নিয়েও নিয়েছি। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।